নমস্কার বাবু মশাইরা, নমস্কার। আজ আপনাদের প্রাণ খুলে একটা আস্ত নমস্কার দেব। না না, ডাবল নমস্কার, রিডাবল নমস্কার। নমস্কার টু দি পাওয়ার 3 4 5 6 ডট 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 ডট। আসলে এই যে দেখছেন, গরাদের গায়ে চাপটে দাঁড়িয়ে আছি। আমার পেছনে একরাশ অন্ধকার রেখে আলোর দিকে মুখ ফিরিয়ে এই যে দেখছেন আমি দাঁড়িয়ে আছি, প্রসারিত দুবাহু। জানেন, অনেক বছর ধরে এখানে এভাবেই আমার থাকা। এভাবেই কতজনকে ডেকে ডেকে বলেছি, একটু দাঁড়াও, শোনো, শুনে যাও, শুনে। কেউ কখনো শুনবে বলে দাঁড়ায়নি। দুদণ্ড থমকে গিয়ে মুখ টিপে হেসে হেসে চলে গেছে সবাই। আর আমি আমার পাঁজরের দেয়ালে হৃৎপিণ্ড আছড়ে আছড়ে গুমড়ে কেঁদেছি আর হেঁকে হেঁকে ডেকে গেছি। কেউ শোনেনি, কেউ না, কেউ না, কেউ না। বাবু মশাইরা, আজ যে আমার খেই হারিয়ে যায়। এত মানুষকে শোনাবো, কি কথা শোনাই, কোথা থেকে যে বলি। দেখছেন তো আমার চুলে কতদিন চিরুনির আঁচড় পড়েনি, রুক্ষ মুখে অনেক দিনের না কামানো দাড়ি, ঠোঁট দুটো একলা অভ্যাসে কাঁপছে, লোলচর্ম বৃদ্ধের মতো শরীরে নামছে অকাল বার্ধক্য। দেখছেন তো, তার মধ্যেও কথা আছে কত, শুধু উড়ে গেছে ভাষারা, পাখি হয়ে উড়ে গেছে, অথবা মেঘ হয়ে উড়ে গেছে, উড়ে গেছে, উড়ে গেছে। বাবু মশাইরা, এখন কি বসন্তের দিন? শিমুলের ডাল কি রেঙে উঠেছে? ও, বলবেন না আমাকে, না। বেশ বেশ বেশ, বরং আমি একটা গল্প শোনাই আপনাদের। আমার গল্প? না 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 না, আমার নয়, আমার নয়, অন্য অন্য কারো গল্প। সে অন্য এক যুবক। মহাবিদ্যা যে লয় হয়েছে তার, এ কথা প্রথম সে বুঝল মহাবিদ্যালয়ের পাঠ যখন তার শেষ হয়েছে। বাবা মাস্টারি করেন স্কুলে, ছাত্র পড়ান। মা গৃহবধূ, অসুস্থ, শহরতলিতে বসবাস। সেখানে পাখিরা কথা বলে, গাছেরা কথা বলে, জোছনা কথা বলে। সেখানে সকাল হয় লালে, সন্ধ্যা হয় লালে, বয়স বাড়ে বসন্তে বসন্তে। সেই ছেলেটিও দেখল একদিন তার বয়স এখন শৈশবে নেই, কৈশোরেও নেই। তার মনে এখন উকি দেয় কবিতার লাইন। তার কলম লেখে, তুমি আঁচল উড়িয়ে আসো যখন, প্রত্যুষ হয়, পুকুরের স্থির জলে ঢেউ ওঠে মৃদু কম্পনে। আমি আজলা ভরে পান করি নীল প্রত্যুষ, একা একা ডুব খেলা করি, বেঁচে উঠি। তারপর তুমি চলে যাও আঁচল উড়িয়ে, ঝুপ করে অন্ধকার নামে, সন্ধ্যা নামে। কি নিকষ কালো অন্ধকার!
পাতার পর পাতা ভরে গেল। সেই আঁচল ওড়ানো মেয়েটির চোখে চোখও ফেলল কতদিন, কিন্তু ভুরু কোঁচকানো দৃষ্টি ছাড়া আর কিছুই সে পেল না। বন্ধুরা বলল, রেস তো চাই ভায়া, পকেট চাই, বিনি পয়সায় লাভ হয় না, লাভও হয় না। পরিমলকে তো দেখছিস, ওরকম একটা মামধাতা যুগের নাম নিয়েও গিলগিলে চোয়াল বসা ছোঁড়াটা দিব্যি কেমন কেষ্ট হয়ে কলি জমাচ্ছে। পাঁচ পুষ্যির সংসারে দাও বললেই তো অর্থ মেলে না। বাবার একার উপার্জন। বড় মেয়ের বিয়ের পণ জোগাতে তিনি আকণ্ঠ ডুবেছেন ঋণে। বোন পড়ছে কলেজে, সেও তো বিয়ের যোগ্যী। মায়ের হৃৎপিণ্ডের অসুখ জটিল থেকে জটিলতর হচ্ছে প্রতিদিন। সেই ছেলেটির চোখে তবু স্বপ্ন জমে। স্বপ্নের ভেতর অর্থ ওড়ে, আঁচল ওড়ে। সেই আঁচলের রং একটু একটু করে ফিকে হয়ে আসে। ফিকে হতে হতে বিবর্ণ হয়, বিবর্ণতায় হারিয়েও যায় কখন। স্বপ্নের ভেতর অর্থই শুধু কিলবিল করে, খোঁচা দেয়। তার কলম তখন হিসেব লিখতে চায়, শুধুই হিসেব, উপার্জনের হিসেব। একদিন, তখন সন্ধে হয়েছে সবে, ছেলেটি মোড়ের চায়ের দোকানে গেল না, পাড়ার ক্লাবে গেল না, এমনকি বাস স্টপের যেখানটায় দাঁড়ালে সেই আঁচল ওড়ানো ফুরফুরে রঙিন মেয়েটাকে দেখা যায় মাঝে মধ্যে, সেখানেও গেল না। সাহস করে মাথা নুইয়ে বাবার সামনে এসে দাঁড়ালো। বাবা ফিরেছেন শ্রান্ত দেহে, মা কাতরাচ্ছেন ঘরে। ছেলেটি সেসব কিছু ভ্রুক্ষেপ করল না, বলল, বাবা। বাবা মুখ তুললেন, দেখলেন এবং বললেন, কিছু বলবি? হ্যাঁ, মানে মানে কিছু কিছু টাকা দাও আমাকে। টাকা? হ্যাঁ, ভাবছি কিছু একটা না করলে তো নয়। নিদেন পক্ষে একটা ব্যবসা ট্যাবসা বা অন্য কিছু। কিসের ব্যবসা? সেটা ঠিক ভাবিনি, তবে এখানে সেখানে দরখাস্ত করে চেষ্টা চরিত্র করতেও তো দেখি না। চাকরি অনেকেই তো পাচ্ছে দেখি। দরখাস্ত করতেও যে টাকা লাগে, আর চেষ্টা চরিত্রেরও খরচ ছাড়া হয় না বাবা। সেটুকুও নিজে রোজগার করতে পারো না? টিউশনি করলেও তো। টিউশনে আমার ভালো লাগে না। তবে কি ভালো লাগে? বাবার ঘাড়ে চেপে পরজীবী হয়ে বাঁচতে ভালো লাগে? ননসেন্স! কোথাও কিছু না, টাকা দাও, ব্যবসা করব। কোত্থেকে টাকা আসে? যত সব! আমাকে বেশ গৌরী সেন পেয়েছো তোমরা। মাথা নুইয়েই ফিরে আসে ছেলেটি। মা কাতরাচ্ছেন ও ঘরে, কাতরেই ডাকলেন, খোকা শোন। খোকা শুনল না। খোকা শুনে যা। তবুও খোকা শুনল না। পরিমলকেই তার মনে পড়ে যাচ্ছে। হাড় গিলগিলে চোয়াল ভাঙা পরিমল। ক্লাসে বসতো লাস্ট বেঞ্চিতে, কেউ তাকাতো না, অঙ্কে রেগুলার ফেল। সে এখন লোহার কারবারি, চুলে ব্যাকব্রাশ, পুরো গোঁফ। গাড়ির ধোঁয়া উড়িয়ে পথ চলে যখন, ফিরেও দেখে না তাকে। অথবা সুরঞ্জন,
নিত্যদিন গাঁটটা খাওয়া যা ঠাট্টা মনে হতো, ঘুষে তদবিরে সে এখন উঁচু কেরানি, উঁচু মাইনে। সিগারেট ফোঁকে আর উপদেশ দেয়, নীতিবাক্য বলে। কিংবা অরুণাভ, 9 যার বয়স বেড়েছিল 3 বছর, স্কুল বলেছিল টিসি দেবে, সেই অরুণাভ 10 লাখের ডোনেশন খেলে স্কুল মাস্টার হয়ে 20 লাখের যৌতুকে বিয়ে করেছে, পলিটিক্সের গুরুমশাই হয়েছে। অথবা শান্তনু, আফসার, অরিন্দম, শুভাশিস। ও কি অদ্ভুত, কি অসহ্য, কি নির্মম রসিকতা সভ্য শতকের। ছেলেটি পায়ে পায়ে চলে আসে ঘর ছেড়ে। এক ফালি মরা ঘাসের উঠোন আছে সামনে, একপাশে চালতে গাছ, সারি সারি কয়েকটা সুপুরি, একটা কৃষ্ণচূড়া। সেইখানে এসে দাঁড়ায় সে। আকাশে শুক্লা চতুর্থীর চাঁদ ছিল তখন। ঝাঁক ঝাঁক তারাদের নিঃশব্দ কথা বলা ছিল। পাশের বাড়িতে গানের সুর ছিল, পথে ছিল গতি, কিন্তু কোনো দিকেই খেয়াল ছিল না তার। মস্ত এক অন্ধকারের সামনে দাঁড়িয়ে, মস্ত এক দীর্ঘশ্বাস বুকে জমিয়ে, মাথার চুল মুঠিবদ্ধ করে জীবনে সেই প্রথমবার বলেছিল, শালা নিকুচি করি জীবনের। জানেন, সেই ছেলেটি তখন নিষ্প্রাণ, যার কলম একদিন লিখেছিল, আহা জীবন এসো আলিঙ্গনে, আহা জীবন সবুজ হয়ে এসো, তোমায় দেব সঞ্চিত সব প্রেম, অনন্তকাল আমায় ভালোবেসো। পৃথিবীটা বৃদ্ধ হয়ে এলো, বৃদ্ধ হয়ে সময় ঝরে যায়, তুমি শুধু যুবক হয়ে থাকো, আহা জীবন আমার আঙিনায়। লেফট রাইট, লেফট রাইট, লেফট, লেফট রাইট, লেফট, হাঁটা আর হাঁটা, একই বৃত্তে হেঁটে হেঁটে রাত বাড়ে। রাস্তার ওপর ছোট ব্রিজটায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে 30 ছুঁই ছুঁই সতেজ শরীর আর ভাঙা মনের ছেলেটি। ব্রিজের তলায় তীর তীরে মজা নদী, সাপের মতন। ছেলেটি ভাবল, ছোবল মারবে নাকি। পরিমলের ওপর ঘেন্না হলো খুব। সুরঞ্জনের জন্য দুঃখ হলো। অরুণাভর ওপর রাগে ফেটে পড়তে চাইল। ইচ্ছে হলো একটা সিগারেট খাই, সমস্ত ভাঁওতা আর অঘুমের উৎসগুলো সেই আগুনে পুড়িয়ে, অন্ধকার ব্রিজে একা ধোঁয়া উড়িয়ে বিকট শব্দে তুড়ি মারি। শালা, বন্ধার সময় আমি একটা ধেড়ে খোকা, সমস্যা জর্জর বাপের গলগ্রহ। বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, চাকরি হবে তো, চাকরি হবে তো। কে 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 বললো? চাকরি তোর হাতেই আছে, আছে। বাড়ি ফিরে যা, যা। হ্যাঁ হ্যাঁ, চাকরি? আমার চাকরি হবে? আলবাত হবে। মাস্টারের ছেলে, মাস্টার। মাস্টার? সত্যি 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 সত্যি।
সত্যি 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 সত্যি। তারপর রাত যখন গাঢ় হয়েছে অনেক, মা যখন যন্ত্রণায় অবকাশ পেয়ে ঘুমিয়েছেন, বোনও ঘুমিয়েছে, সেই কৃষ্ণচূড়ার তলা দিয়ে উঠোন পেরিয়ে এসে দরজায় কড়া নাড়ল ছেলেটি। মা ঘুমিয়েও নিশ্চয় উৎকর্ণ হয়েছিলেন, কাতর আগ্রহে ডাকলেন, খোকা এলি? ছেলেটি কোনো উত্তর করল না। বাবা জেগেই ছিলেন। দরজা খুললেন, বেরিয়ে এলেন রাগত গাম্ভীর্যে। কোথায় ছিলে এত রাত? ছেলেটি সে কথার উত্তর না দিয়ে বলল, বাবা, তোমার সঙ্গে কথা আছে। উচ্ছন্নে যাবার পাকাপাকি ব্যবস্থা করেছো নাকি? কথা আছে বাবা, একটু বাইরে এসো। এত রাতে কোনো কথা থাকতে পারে না, ঘরে যাও। বাবা, বাবা, আজ দিনটা বলতে দাও, একটু শোনো, প্লিজ এসো। ইতস্তত করে বাবা এলেন বাইরে। বলো। আমাকে টাকা দিতে রাজি হও বাবা, কিছু একটা করি। পাগল হয়েছিস নাকি? তাহলে তাহলে চাকরি দাও। চাকরি দাও মানে? আমি তোমার তামাশার পাত্র? না বাবা, তুমি পারো চাকরি দিতে, তোমার চাকরিটা দাও। এ কি অদ্ভুত কথা তোর! সময়টাই যে বড় অদ্ভুত বাবা। ভেবে দেখো, দিন দিন চাকরির বাজার কোথায় গিয়ে নামছে। চাকরি নেই, অথচ চাকরি থেকে বসিয়ে দেওয়া আছে। যা আছে তাও স্বজনপুষ্ট, অর্থপুষ্ট। নিশ্চয়তা নেই, অথচ উপহাস আছে, প্রবঞ্চনা আছে, চোখ রাঙানি আছে। আর পারছি না বাবা, তোমার চাকরিটা দাও আমাকে। মানে? মানে মানে ডাই ইন হারনেস। ডাই ইন হারনেস? কি বলছিস তুই? ঠিকই বলছি। এই দেখো। ও কি, তোর হাতে বঁটি কেন? প্লিজ বাবা, একটু বোঝার চেষ্টা করো। আর কতদিন চাকরি আছে তোমার? বছরই বা বাঁচবে? তারপর তারপর আমরা যে সব পথে বসবো, সংসার ভেসে যাবে। তাই কবছর পরে না মরে, কবছর আগে মরেই আমাদের তুমি বাঁচিয়ে দিয়ে যাও বাবা। এটা তোমার কর্তব্য। খোকা, এসব কি বলছিস? ইয়েস বাবা, আমাকে ক্ষমা করো। বাবাটা মরে গেল জানেন, নিজস্ব বাবা। আমি তার হত্যাকারী ছেলে। তখনও আমার হাতে বঁটি, বঁটিতে গড়িয়ে পড়ছে বাবার গরম রক্ত। আর ক্ষতবিক্ষত নিষ্প্রাণ বাবা পড়ে আছে আমার পায়ের কাছে। ততক্ষণে বোন জেগেছে, মা জেগেছে, প্রতিবেশীরাও জেগেছে। আমি যেন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি, পাথরের মূর্তি। কে এসে আমার হাত থেকে বঁটি কেড়ে নিল
জানি নে। কে এসে আমাকে জাপটে ধরে রাখলো জানি নে। আমি প্রবল শক্তিতে সেই জাপটে ধরা মানুষটাকে ছিটকে ফেলে দিয়ে আমার সদ্য মৃত রক্তে ভেজা বাবার উপর লুটিয়ে পড়লাম। বাবা, বাবা, এই এই আমার সেই হাত দুটো, গড়ার ধরে থাকা এই হাত দুটো দিয়েই তো মা, আমার মা, মা গো, তুমিও তারপর মরে গিয়েছো, নিঃশব্দে মরে গিয়েছো। আমার বোনটা, বোনটা আর আমি, আমি, হ্যাঁ, আমি, হ্যাঁ, আমি তো। ইয়েস ফ্রেন্ডস, থুড়ি থুড়ি, ইয়েস বাবু মশাইরা, সেই ছেলেটা, সত্যি সত্যি আমি, লোভী, স্বার্থপর, নির্মম, নৃশংস সেই ছেলেটা আমি, 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 পারবে না, আমি গরাদ ভেঙে পেরিয়ে যাব, ধরতে পারবে না। শুনছেন, 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 আমার অনেক কথা আছে, একটু শুনে যান। শুনছেন, শুনছেন, শুনছেন।